এসএফডি এর পূর্ণ মিনিং কি? শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আর বিএমডি এর পূর্ণ অর্থ কি? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা হলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি বের করতে যাই, প্রথমে আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। মানে এখানে এ কতটুকু বল নিচ্ছে এবং বি কতটুকু বল বহন করছে, মানে এ কতটুকু বল বহন করে, বি কতটুকু বল বহন করে। আর উপরে কিন্তু আমাদের লোড দেওয়া আছে 7 কেজি, আর এখানে দেওয়া আছে কত? 5 কেজি। এখন আমাদের আগে প্রতিক্রিয়া বল বের করতে হবে। প্রতিক্রিয়া বল বের করার জন্য আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো মোমেন্ট বের করতে হবে। কোথায় কোথায় মোমেন্ট ধরবো? আমরা এইখানে একটা মোমেন্ট ধরতে পারবো, আর আমরা এখানে একটা মোমেন্ট ধরতে পারবো। তা মোমেন্ট অর্থ কি? মোমেন্ট কাকে বলে? মোমেন্ট মোমেন্ট হলো কি? বল গুণ লম্ব দূরত্ব। বল গুণ লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব আমরা জানি কি মোমেন্ট ইকুয়াল টু কি? বল গুণ লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা যেটা প্রথম যেটা করবো সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল বের করে নেব। হ্যাঁ, প্রতিক্রিয়া বল বের করা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। প্রতিক্রিয়া বল না বের করলে আপনি এসএফডি বিএমডি আঁকতে পারবেন না। তাই প্রতিক্রিয়া বল বের করতে গেলে মনে করেন স্যার এটা একটা দেয়াল ঘড়ি, এই দেয়াল ঘড়ি। এখন দেয়াল ঘড়ি যে কাঁটাগুলো কোন দিকে ঘুরে? ঘড়ির কাঁটার দিকে। যদি কোনো বল ঘড়ি কাঁটার দিকে করে সেটা প্লাস হবে, আর যদি কোনো বল ঘড়ি কাঁটার বিপরীত দিকে করে সেগুলো মাইনাস হবে। ঘড়ি কাঁটার দিকে যে বলগুলো ঘরে তাকে আমরা বলি কি বল? ক্লকওয়াইজ বল। আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে যে বলগুলো ঘরে তাকে আমরা কি বলি? ইন্টারক্লকওয়াইজ বল। ক্লকওয়াইজ মানে কি? ঘড়ি কাঁটার দিকে ঘোরা। ইন্টারক্লকওয়াইজ মানে কি? ঘোরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরা। ঠিক আছে, তো এর উপর বেসিক করে আমরা এটা করব। আর আমরা প্রথমে মোমেন্ট করব এতে, তো আমরা লিখব সামেশন মোমেন্ট এ সমান সমান 0। এটা সামেশন। এখন প্রথম যদি এটা যদি এখানে যদি মোমেন্ট হয় তা দেখতে হবে প্রথম যে 7 কেজি বলা আছে এটা কি ঘড়ি কাঁটার দিকে না? হ্যাঁ, এটা অবশ্যই ঘড়ি কাঁটার দিকে, যেহেতু ডান দিকে ঘুরছে ঘড়ি কাঁটার দিকে। এই 5 কেজি এটা কোনো ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, কিন্তু এই যে বিটা কিন্তু স্যার ঘড়ি কাঁটার কোন দিকে যাচ্ছে? বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এটা হবে প্লাস, এটা হবে প্লাস, শুধুমাত্র এটা হবে আমাদের মাইনাস। ওকে, তাহলে আমরা জানি মোমেন্ট ইকুয়াল টু বল গুণ দূরত্ব। এখানে বল হলো কত কেজি? 7 কেজি ইন্টু দূরত্ব কত মিটার? 2 মিটার। কারণ আমি যে বলটা নিব তার থেকে মোমেন্ট নিচে এতে, সেই বল থেকে মোমেন্ট গুণ দূরত্ব 2 প্লাস পরের বল কত আছে? 5 কেজি। কারণ 5 কেজি কিন্তু ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, এই হলো মোমেন্ট, এটা হলো ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, তাহলে 5 হলো প্লাস হবে। তাহলে 5 কেজি থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 2.5 আর 2 যোগ করলে কত হয়? 4.5। মানে যে বলটা নিব তার থেকে মোমেন্ট দূরত্ব। এবার দেখেন এই বিটা কিন্তু ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা হবে মাইনাস। আর যেহেতু এটা প্রতিক্রিয়া বল তাই এটা হবে আর বি ইন্টু এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 3, 2.5 আর 2 যোগ করলে কত হয়? 7.5 সমান সমান 0। যেহেতু মোমেন্ট সমান সমান 0, এখন এটাকে আপনাকে কী করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। এখন আপনি ক্যালকুলেটারে দেন 7 গুণ 2 মানে কত? 14, আর 5 ইন্টু 4.5 এটা ক্যালকুলেশন করেন। এটা ক্যালকুলেশন মাইনাস, যেহেতু আরবিটা বিপরীত দিকে, তাহলে মাইনাস আরবি ইন্টু এখান থেকে এই দূরত্ব কত? 7.5 সমান সমান 0। এখন দেখেন এই ধরেন 7 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 4.5 আর মাইনাসটা বসে গেলে কত হলো? প্লাস হলো। তাহলে আরবি ইন্টু 7.5 ওইটা দ্বারা যদি দেখে যদি ভাগ করা হয়, এটাকে ক্যালকুলেশন করে এটা দ্বারা যদি ভাগ দেন তাহলে টোটাল অ্যান্সার বেরোবে কত? টোটাল অ্যান্সার আমি করে নিয়েছি আগের থেকে। এটা হচ্ছে স্যার 4.87 কেজি। ঠিক আছে, তাহলে আর বির মান যখন আমরা মোমেন্ট এ ধরবো তখন বির মান বেরোবে, যখন মোমেন্ট বি ধরবো তখন কার মান বেরোবে? এর মান বেরোবে। এখন যদি আমরা করি সামেশন মোমেন্ট বি সমান সমান 0। এখন এটাই কিন্তু আমাদের ঘড়ি কাঁটার মাঝখান। এখন এটা আমাদের ঘড়ি কাঁটার মাঝখান। এর ডান দিকে যেগুলো করবে সেগুলো প্লাস, বাম দিকে ঘুরলে কি হবে? মাইনাস। এখন দেখেন ডান দিকে কোনো বলই ঘুরছে না। হ্যাঁ, এই দেখেন এখানে যে 1, 2, 3টা বল আছে, এই 2টা বল কিন্তু এর বাম দিকে যাচ্ছে, তাহলে এই 2টা হলো মাইনাস। শুধুমাত্র এটা কিন্তু ওই দিকে যাচ্ছে, মানে আর এটা ওই দিকে যাচ্ছে, তার মানে ওইটা হবে কি? প্লাস। তাহলে এটা হবে প্লাস। তাহলে প্রথমে আমরা এই দিক থেকে এই দিকে আসবো। প্রথমে -5, তাহলে -5 ইন্টু দূরত্ব কত মিটার? বি পর্যন্ত 3 মিটার। তারপর এটাও -7 ইন্টু দূরত্ব কত মিটার? 3 আর 2.5, তাহলে কত হলো? 5.5। এটা কিন্তু ঘড়ি কাঁটার দিকে, তাহলে এটা হলো প্লাস কত? আর ইন্টু দূরত্ব কত? 7.5 সমান সমান 0।
ওকে, তাহলে এখানে অতএব আর এ ইন্টু 7.5 থাকলো, আর এটা মাইনাস অবশ্যই গেলে প্লাস, দুইটা মাইনাস অবশ্যই গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 5 ইন্টু 3 প্লাস 7 ইন্টু 5.5। যদি এখানে ক্যালকুলেশন করা হয় তাহলে আর এর মান কত বেরোবে? তাহলে এখানে আর এর মান বেরোবে 7.13 কেজি। এখন আপনি কি করবেন? এইটা আর এটা যোগ করবেন। এইটা আর এটা যদি যোগ করা হয় তাহলে 4.87 আর 7.13 এই দুটো যোগ করা হয় তাহলে টোটাল কত হয়? 8 আর 4 কত? 12। এখন দেখেন, তাহলে আপনি কি করবেন? যেহেতু এখানে মান বেরোলো 7.13, তখন এইটা আর এটা যোগ করবেন। তো এইটা আর এটা যোগ করলে কত হয়? 12। দেখেন, যখন এই দুটো যোগ করে 12 হয়েছে, উপরের বলগুলো যোগ করে যদি 12 হয় তাহলে অঙ্ক আপনার এই পর্যন্ত 100% রাইট। দেখেন 7 আর 5 যোগ করলে কত হয়? 12। এখন দেখেন আপনি কিন্তু এই পার্টটা, হ্যাঁ এই পার্টটা এটা না করে এটা শর্টকাট পদ্ধতি আছে, কিন্তু শর্টকাট পদ্ধতি হলে আপনার অঙ্ক ভুল হয়েছে না ঠিক হয়েছে আপনি কিন্তু বুঝতে পারবেন না। কি করে শর্টকাট পদ্ধতি? যেহেতু আপনি আর এর মানটা বের করছেন, তাহলে আপনার আর এর মান বের করতে হলে আর এর মান বের করতে হবে। তখন আপনি কি করবেন? যে আর এ সমান সমান টোটাল লোড কত? 7 আর 5 যোগ করলে কত হয়? 12 মাইনাস আর এর মান কত বের করছেন? 4.87। দেখেন 7.13। আপনি কিন্তু এত কিছু না করে কিন্তু এটা মান বের করতে পারেন, কিন্তু তখন আপনাকে শিওর থাকতে হবে যে আপনার এই পার্টটা অঙ্কটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে? তখন আপনি কিন্তু এই শর্টকাট নিয়মটা অ্যাপ্লাই করতে পারেন। পরীক্ষার হলে যদি সময় কম থাকে আপনি শর্টকাট নিয়মটা অ্যাপ্লাই করেন, কিন্তু এটা ওই হয়েছে কিনা এটা আপনি কনফার্ম হয়ে যাবেন আগে। এখন এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল বের করা। এখন আমরা এসএফডিতে এবং বিএমডিতে চলে যাই। এখন এসএফডি এবং বিএমডি করতে গেলে আপনাকে স্যার 3টা সূত্র জানতে হবে। প্রথম হচ্ছে যে 3টা সূত্র, একটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমরা সবাই জানি, হাফ ইন্টু ভূমি গুণ কি উচ্চতা। আরেকটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওটা আমি আর বলতেছি না। আর হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, মানে হাফ ইন্টু সমতল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তো এটা কিন্তু বিএমডির ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? তাহলে যখন আমাদের যে মানগুলো যে দূরত্বগুলো দেওয়া ছিল ওইখান থেকে আমরা কি টানবো? ডট ডট দাগ দিব আমরা। এই দাগ কিন্তু অবশ্যই দিতে হবে, কিন্তু শুধু ডট ডট দিতে হবে। সুন্দর করে দেবেন, সোজা করে দেবেন। ওকে, এখন আমরা প্রথম যেহেতু এসএফডি আঁকতে চাচ্ছি, আমরা প্রথমে এসএফডির জন্য একটা দাগ দিই। এটা হলো রেফারেন্স অক্ষ। এর উপরেগুলো হবে পজিটিভ, নিচেরগুলো হবে হলো নেগেটিভ, ঠিক আছে? তাহলে এখানে নাম দেবো আমরা এসএফডি। মনে রাখতে হবে এসএফডি করার সময় অবশ্যই শুরুতে কত 0 হবে, শেষেও 0 হবে। যদি শুরুতেও 0 শেষেও 0 যদি আপনার হয় তাহলে অঙ্ক ঠিক, আর অঙ্ক যদি 0তে যদি না মেলে তো অঙ্ক 100% ভুল। এখন দেখেন প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বলগুলো নিচের দিকে নামবে সেগুলো চাপা বল, সেগুলো নেগেটিভ। আর যে বলগুলো উপরের দিকে উঠবে এগুলো হলো পজিটিভ, মানে উপরের দিকে উঠলে পজিটিভ, নিচের দিকে নামলে নেগেটিভ। এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু। দেখেন আমরা প্রথমে যখন আমরা এইখানে আসি, এইখানে আর এ কোন দিকে উঠছে? উপরে উঠলে কি পজিটিভ বলছি আমি। তাহলে আর এর মান কত? 7.13। তাহলে মনে করলাম আমরা এইখান থেকে এতটুকু হলো কত? 7.13, ঠিক আছে? 7.13 আমরা কোথায় উঠে গেলাম? উপরে উঠে গেলাম। এখন দেখতে হবে এর থেকে সিতে, যখন মনে করেন স্যার আপনার এইখান থেকে একটা স্টেশন, এই স্টেশন যখন যাচ্ছেন, এই স্টেশন থেকে ওই স্টেশনে যাওয়ার সময় মাঝখানে যদি কোনো লোড যদি না থাকে তাহলে এইখানে যে বলটা ছিল এই বলটা সরাসরি ওখানে চলে যাবে, ঠিক আছে? এখানে কত ছিল? 7.13। এখন দেখেন 7.13 কিন্তু আপনার কিন্তু পজিটিভই আছে। এখন 7.13 থেকে এইখানে আমি বলছি নিচে নামলে মাইনাস, এবং এই পয়েন্টে লোড আছে কত কেজি? 7 কেজি আছে কত নিচের দিকে, এটা হলো নেগেটিভ। তাহলে 7.13 থেকে যদি 7 বাদ দেন থাকে কত? 0.13। এখনো কিন্তু পজিটিভই আছে, নেগেটিভ যদি হয়তো এর নিচে চলে আসতো, ঠিক আছে? এখানে পজিটিভ আছে। এখন দেখেন এই সি পয়েন্টের থেকে ডি পয়েন্টে কোনো লোড নাই, তাহলে এখান থেকে এই লোডটা সরাসরি এখানে চলে যাবে 0.13। এখন দেখেন 0.13 কিন্তু পজিটিভ, আর এই 5 কিন্তু নেগেটিভ। তো 0.13 থেকে যদি 5 যদি আমরা বাদ দেই তাহলে মাইনাস কত বেরোবে? -4.9
কত 87, কিন্তু এখানে মাইনাস দেওয়া লাগবে না, কারণ আমরা জানি যে এর নিচে এই দাগের নিচে মানে সবগুলো কি মাইনাস। ওকে, এখন ডি থেকে যখন বি পর্যন্ত যাব তখন কোনো লোড নেই, তাহলে এই লোডটা সরাসরি এখানে চলে যাবে 4.87। যাওয়ার পরে এবার দেখেন এটা কি বি বিন্দু, বি বিন্দু লোড কোন দিকে, উপরের দিকে, তাহলে 4.87 কিন্তু মাইনাস, মানে এই রেখার নিচে মানে কি মাইনাস, আর এই বিটা কিন্তু উপরে হলো প্লাস, তাহলে মাইনাস 4.87 থেকে বির মান কত 4.87, তাহলে এটা মাইনাস আর বির মানটা প্লাস, তাহলে কত হয়ে গেল 0 হয়ে গেল। দেখেন আমার কিন্তু 0-তে অঙ্কটা মিলে গেল। এখন আমার কয়টা চিত্র হলো খেয়াল করেন, এখানে একটা হলো, এটা একটা আয়তক্ষেত্র, এখানে এটা একটা আয়তক্ষেত্র, নিচে এটা একটা কি স্যার আয়তক্ষেত্র, হ্যাঁ উপরেগুলোকে আমরা প্লাস দিব, হ্যাঁ উপরেগুলো আমার প্লাস আর নিচেরগুলো আমাদের কি মাইনাস। ওকে, এখন আমরা কি করব বিএমডি আঁকবো, খেয়াল করেন বিএমডি, আমি আগে বলছিলাম কি যে শুরুতেও 0 হবে শেষেও 0 হবে, হইলে অঙ্ক ঠিক নাইলে অঙ্ক ভুল। আর বিএমডি মানে কি বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, তা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন করতে যাবো, যেহেতু আজকে আমাদের বেসিক, এই জন্য অঙ্কটা কিন্তু আমাদের খুবই ইজি অঙ্ক, আস্তে আস্তে আমরা ডিপের দিকে যাব ডে বাই ডে। এখন দেখেন আগে আমাদের দেখতে হবে এই যে চিত্রটা, এটা যদি উপরে হয় তাহলে এর উপরে চিত্র হবে, আর যদি নিচে হয় তার নিচে চিত্র হবে, ঠিক আছে। তাহলে প্রথমে দেখেন এটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো এখানে 7.13, এর দৈর্ঘ্য কিন্তু 2 মিটার, মানে এই 2 মিটার মানে এখানে তার দৈর্ঘ্য হলো 2 আর প্রস্থ কত 7.13, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 2 গুণিতক 7.13 যদি গুণ করা হয় এটা কত হয় 14.26, তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো কি 14.26, মানে এটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর দৈর্ঘ্য হলো 2 আর প্রস্থ কত 7.13, যদি গুণ করা হয় যে মানটা বেরোবে সেই মানটা এখানে। আমি একটু নিচে করে দেই, তাহলে কি হলো যে এটা যেটা আমার আয়তক্ষেত্র উপরে, তাহলে এর দৈর্ঘ্য কত 2 মিটার আর প্রস্থ কত 7.13, এই যেহেতু গুণ করা হয় তাহলে এটা কত হবে স্যার যে আপনার 14.26, ঠিক আছে 14.26। এরপরে দেখেন এটাও কিন্তু প্লাস, তাহলে এর যে মানটা এর আপনি কি করবেন ক্ষেত্রফল বের করবেন, এর দৈর্ঘ্য কত 2.5 আর এর প্রস্থ কত স্যার 1.03, তাহলে 2.5 আর 1.03 এটা এর যে মানটা বেরোবে ওই মানের সাথে এই মানটা এবার কী করেন আপনি যোগ করেন, যোগ করলে টোটাল বেরোবে কত 14 কিন্তু আরও পুরোটে গেল, হ্যাঁ কত হলো 14.585, মানে এটাও প্লাস এটাও প্লাস, এখানে যে মানটা বেড়েছে তার সাথে এখানে যে মানটা যে বেড়েছে সেটা কী হবে যোগ করে আরও উপরে গেল, তাহলে এখানে ছিল 14.26, এখানে 14.58, ঠিক আছে। এরপরে দেখেন এই যেটা আছে এটা কিন্তু নিচে গেল মাইনাস, দেখেন এটাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এর দৈর্ঘ্য কত 3, প্রস্থ কত 4.87, তাহলে 3 × 4.87 মানে কিন্তু 14.585, তার মানে কি এটা হলো প্লাস আর নিচেটা হলো মাইনাস, তাহলে প্লাস মাইনাসের টোটাল কি হয়ে গেল স্যার 0। আমার কিন্তু 0-তে মিলতেই হবে, হ্যাঁ আমার কিন্তু 0-তে মিলতেই হবে 4.870, এখানে আমার কিন্তু 0-তে মিলতেই হবে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এসএফডি এবং বিএমডি, ঠিক আছে। পরবর্তীতে আমরা আস্তে আস্তে কি আরও ডিপের দিকে যাব ইনশাআল্লাহ। দেখেন নেক্সট অঙ্কটা একটু দেখেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। আসবে না, কখনোই আসবে না, কারণ প্রত্যেকটা অঙ্কের মান চেঞ্জ আসবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই এসএফডি বিএমডির আগে কিন্তু নিয়মটা জানা অতি জরুরি। আপনি নিয়মটা জানেন আপনি সকল অঙ্কই করতে পারবেন, ঠিক আছে। ওকে, দেখেন এইখানে আমি শুধুমাত্র একটাই মাত্র লোড দিয়েছি, সেটা হলো সমভাবে বিস্তৃত লোড। এই যে লোডগুলো থাকে এটাকে বলা হয় সমভাবে বিস্তৃত লোড। তার মানে সমভাবে বিস্তৃত লোড মানে কেমন, মনে করেন আপনি কোথাও বসে আছেন, আমার উপরে মনে করেন আমার এইখানে দেখেন এই মার্কারটা ছিল, এটা মনে করেন একটা পয়েন্ট লোড, মানে একটা বিন্দুতে যখন এর মার্কারটা আমার টোটাল হাতের উপরে থাকবে তখন এটা কিন্তু সমভাবে বিস্তৃত লোড, মানে এটা সব জায়গায় ছড়াই গেল। এখন এই সমভাবে বিস্তৃত লোডকে আবার আমাদের পয়েন্ট লোড করে নিতে হবে, নিয়ে আমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই সমভাবে বিস্তৃত লোডকে পয়েন্ট লোড করার সিস্টেমটা কি, এখানে লোড যা থাকবে আর দূরত্ব যা থাকবে এই দুটোকে কী করতে গুণ করতে হবে।
তো এখানে দেওয়া আছে দেখেন 1500 কেজি পার মিটার, মানে প্রতি মিটারে 1500 কেজি। তাহলে 1500 গুণিতক যদি 4 দেয়, 4 15 কত 60, মানে কত 6000। তাহলে এইখানে যে লোডটা হবে এই লোডটা থাকবে না, এখানে যে লোডটা হবে সেই লোডটা কত কেজি হবে 6000 কেজি। এই 6000 কেজি লোডটা হবে ঠিক এই দূরত্বের মাঝখানে, দূরত্ব যা হবে তার অর্ধেকে। তাহলে যদি 4 থাকে তাহলে এ পাশে 2, এ পাশে কত 2, বোঝা গেছে কিনা? 4 এর অর্ধেক কত 2, 2। ওকে, এখন তাহলে সেক্ষেত্রে আমাদের এবার এর মান এবং বির মান, মানে আর এবং আর বির মান বের করতে হবে। তাহলে আমরা প্রথম লিখবো সামেশন মোমেন্ট এ সমান সমান 0। এখন দেখেন এখানে একটা মাত্র লোড, সেটা হলো 6000 কেজি। এটা কিন্তু ঘড়ি কাটার দিকে, কারণ এটা যদি মোমেন্ট, এটা ঘড়ি কাটার দিকে, আর আর বি কোন দিকে, ঘড়ির কাটার বিপরীত দিকে, তাহলে এটা হলো মাইনাস। তাহলে এখানে লিখবো আমরা 6000, কত হাজার 6000 গুণিতক 6000 থেকে এই দূরত্ব কত, দেখেন এইখান থেকে এই পর্যন্ত 2 আর এখান থেকে 1, তো টোটাল মিলে কত হলো 3, মাইনাস কত আরবি ইন্টু আরবি, মানে আরবি এদিকে যাচ্ছে বিপরীত মানে মাইনাস, দূরত্ব কত 4 আর 1 কত 5, সমান সমান কত 0। এখন তাহলে এখানে 6000 গুণিতক 3, তার মানে কত 3 6 18000, কত হাজার 18000। এই 18000কে 18000 আর বি গুণিতক 5, এই 5 দ্বারা যদি 18000কে যদি ভাগ করা হয় তাহলে কত বেরোবে? ক্যালকুলেটর ভাগ দেন, 18000 ভাগ কত 5, 18000 ভাগ 5 যদি দেন তাহলে এখানে আমাদের মান বেরোবে হচ্ছে কত 3600, কত 3600 কেজি। এটা গেল কার মান? আমাদের আরবির মান। ওকে, আমার আরবির মান কত গেল আমাদের 3600। এখন আমাদের আর এর মান বের করব, যেহেতু একটা ছোট অঙ্ক, এর শর্টকাট নিয়ম করা যেতে পারে। যেহেতু আমরা আর এর মান বের করব, আর এ, কারণ আমাদের একটা আরবির মান বেরিয়েছে, আর এর মান দরকার। তাহলে টোটাল লোড কত? টোটাল লোড আমাদের 6000 মাইনাস আরবির মানটা বিয়োগ করে দেন এর থেকে, তাহলে কত 6000 মাইনাস 3600। তাহলে 6 ক্যালকুলেটর দেন, 6000 মাইনাস কত 3600, 6000 মাইনাস 3600 মানে কত 2400, কত 2400 কেজি। দেখেন এই 2400 কেজি আর 3600 কেজি যদি যোগ করা হয় টোটাল কত কেজি হয় 6000 কেজি। ঠিক আছে, তাহলে মানে এই দুইটা লোড যোগ করলে যা হবে ওই লোডটা যদি তাই হয় তাহলে অঙ্ক ঠিক আছে আমাদের। ওকে, কিন্তু যেহেতু আমাদের একটা শর্টকাট নিয়ম করছে, এটা তো হবে, কিন্তু আপনারা অবশ্যই বিস্তারিত নিয়মটা একটু দেখে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখন এর এসএফডি বিএমডি করেন, এর এসএফডি বিএমডি শুধুমাত্র যে দূরত্বগুলো দেওয়া ছিল ওইগুলো থেকে শুধু দাগ টানবেন, যেগুলো আপনি ভাঙবেন ওগুলো কোনো দাগ দেওয়ার কোনো দরকার নেই। খেয়াল করবেন এবার, এটা হলো স্যার এস এফ ডি, শুরুতে 0 হবে, শেষেও 0 হবে। আমি আবারও বলি, নিচের দিকে নামলে মাইনাস, উপরের দিকে উঠলে প্লাস, মানে যে বলগুলো নিচে নামবে সেগুলো মাইনাস হবে, আর যেগুলো উপরে উঠবে সেগুলো প্লাস হবে। দেখেন প্রথমেই কিন্তু বল উপরে উঠছে আরে, তাহলে আরে কত কেজি 2400 কেজি। তো ভাবলাম, মনে করলাম আমরা এখান থেকে এই পর্যন্ত কত কেজি 2400 কেজি। এটা তো আপনার ইচ্ছা মতো, সমস্যা নেই। এবার দেখেন এর থেকে সি পর্যন্ত কোনো লোড নাই, তাহলে এই 2400 কেজি এখানে চলে গেল কত কেজি 2400 কেজি। এবার যখন আমরা সি থেকে বিতে যাব তখন মাঝখানে সমভাবে বিস্তৃত লোড আছে কত কেজি 6000 কেজি। তো 2400 থেকে যদি আমরা 6000 কেজি যদি বাদ দেই তাহলে কত থাকে? এই 2400 হলো প্লাস আর 6000 কেজি মাইনাস, আর 2400 থেকে 6000 বাদ দিলে থাকে কত আমাদের মাইনাস 3600, কত কেজি 3600 কেজি। এবার খেয়াল করেন মাইনাস, মানে এর এখানে নিচে মানে মাইনাস, এখানে মাইনাস 3600, আর দেখেন এই আরবি কোন দিকে উঠছে উপরের দিকে, তাহলে প্লাস আরবির মান কত 3600, তাহলে মাইনাস 3600 প্লাস 3600, তাহলে কত হলো 0 হলো, কত হলো 0 হলো। ওকে, তাহলে এখন কয়টা চিত্র হলো? 3টা। এটা একটা কি হলো আয়তক্ষেত্র, এটা কি হলো একটা ত্রিভুজ, এটা কি হলো এটা একটা ত্রিভুজ। আর এখানে যে পয়েন্টটা হলো এই পয়েন্টটাকে বলা হলো ক্র্যাশিং পয়েন্ট। ক্র্যাশিং মানে একে বাংলা ভাষায় বলা হলো বিপজ্জনক সেকশন। তাহলে এইখান থেকে কিন্তু ক্র্যাশিং হয়ে গেল। এখন ক্র্যাশিং যখন হয়ে গেল তখন দেখতে হবে এইখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ভূমি কতটুকু, এই ত্রিভুজের ভূমি কতটুকু, আর এই ত্রিভুজের ভূমি কতটুকু। এই ভূমি বের করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে এই ত্রিভুজের উচ্চতা মানে কত 2400, এই যে স্যার 2400, একে ভাগ দিতে হবে কত দ্বারা? এই সমবায় বিস্তৃত লোডের আগের যে মান ছিল ওই মান দ্বারা, যে মান ভাঙছিল ওটা কিন্তু না, এই 2400কে ভাগ দিতে হবে কত দ্বারা?
এই আগের যে মান ছিল 1500, ওই 1500 দ্বারা 2400কে ভাগ দেন। তাহলে 1500কে 2400 দ্বারা ভাগ করলে কত হয় দেখেন তো, 1500 ভাগ 2400 কত হয় খেয়াল করেন, ক্যালকুলেটর দেন, 1500 ভাগ কত 2400। তাহলে খেয়াল করেন এইখানে, তাহলে আমাদের এই যে আমাদের এই ত্রিভুজের ভূমি বের করার জন্য আমাদের কি করতে হবে, যে ভূমি বের করার জন্য সিস্টেম হচ্ছে এই ত্রিভুজে যে উচ্চতা আছে, এই যে দেখেন উচ্চতা কত 2400, ওকে ভাগ দিতে হবে সমভাবে বিস্তৃত লোডের মেন মান কত ছিল 1500। তাহলে এই যে 2400 ভাগ 1500, এটা হচ্ছে জাস্ট আপনাদের দেখানোর জন্য, আপনার যে কোনো থেকে রাফ করে আপনি নিয়ে নিতে পারবেন। তাহলে 2400, তাহলে ক্যালকুলেটরে আপনি 2400 ভাগ কত দেবেন 1500, 2400 ভাগ 1500 দিলে কত হয় 1.6, তাহলে আপনাদের এইটুকু বাড়িল কত স্যার 1.6, তাহলে এইটুকু যদি 1.6 হয় টোটাল আছে কত 4, তাহলে 4 এর থেকে তাহলে আপনি কি করেন 4 বিয়োগ 1.6, তাহলে কত 2.4, ওকে 2.4। এখন আপনি বিএমডি করবেন, বিএমডির জন্য আপনি এটা দাগ দেন, আর যেগুলো উপরে আছে এগুলোকে কি বলা হবে প্লাস, আর নিচেটা কি বলা হবে মাইনাস। তাহলে বিএমডি যখন করবেন তাহলে লিখবেন এখানে বিএমডি, এই যে মানটা এটা কিন্তু জাস্ট আপনাদের বোঝার জন্য করা হলো, এটা কোথাও দেখানো লাগবে না, প্লাস 0। এখন দেখেন যখন ক্রাশিং হবে, যেখানে যে বিন্দু ক্রাশিং হবে ওইখান থেকে একটা দাগ আপনাকে আবার নিচের দিকে টানতে হবে, ঠিক আছে, ক্রাশিং হলে নিচের দিকে টানতে হবে। এখন প্রথমে যে চিত্রটা আছে, এই চিত্রটা কিন্তু আমাদের কি চিত্র বলেন তো, এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। তার কারণ 2400 গুণিতক 1, তার মানে কত, মানে যে দৈর্ঘ্য হলো 1 আর প্রস্থ কত 2400 গুণিত 1 মানে কত 2400, কিন্তু এই যে 2400, এখানে কত হলো 2400, এই যে স্যার 2400 কিন্তু প্লাস, তাহলে আমি অলরেডি ক্যালকুলেটর ওটাই কতটা রাখলাম 2400, এর সাথে দিলাম কত প্লাস, এটা কিন্তু ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ মানে কত 0.5 গুণিতক ভূমি কত 1.6 গুণিতক উচ্চতা মানে কত, এই উচ্চতা মানে কত 2400, এই যে স্যার 2400, তাহলে এখানে কত বেরোলো 4320। তাহলে এখান থেকে দেখেন আর কিন্তু বেড়ে, এটাও প্লাস এটাও প্লাস 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 করলে তো বাড়বেই, তাহলে এখান থেকে আরও বেড়ে গেল উপরে, এর মান কত বেরোলো 4320। আর আপনারা অলরেডি বুঝতে পারতেছেন এটা ক্যালকুলেশন করলে কিন্তু 4320 বেরোবে, যেহেতু একটা নিচে, তাহলে এবার ক্যালকুলেটর দিবেন কি আপনার মাইনাস, এটাও ত্রিভুজ, তাহলে 0.5 গুণিতক ভূমি কত 2.4 গুণিতক কত আছে 3600, হ্যাঁ কত 3600, ব্যাস দেখেন ক্যালকুলেটারে পুরো আমার অ্যান্সার কত বেরোচ্ছে 0 বেরোচ্ছে। তাহলে এখান থেকে এই যে স্যার 0। এই ছিল স্যার আমাদের এসএফডি এবং বিএমডি, ঠিক আছে। এসএফডি বিএমডি আজকের ক্লাসটা হলো বেসিক ক্লাস, ঠিক আছে। নেক্সট ক্লাসগুলোতে আমরা আরও হাডি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।